জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামকে ছেড়ে দিবে। হাসর ময়দানের দিকে জাহান্নাম দৌড়ায় আসতে থাকবে। জাহান্নাম যখন দৌড়ায় আসবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বলবে, ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখবে। তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, আমি তো জাহান্নামকে ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলা বলে, ধরে রাখো জাহান্নামকে। জাহান্নাম দৌড়াইয়া জাহান্নামের মাটির দিকে আসতে থাকবে। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ও মালিক, জাহান্নামের এই গর্জন, জাহান্নামের এই ভয়াবহতা আমার উম্মত সহ্য করতে পারতেছে না। আল্লাহ, তুমি জাহান্নামকে থামাও। আল্লাহ, তুমি জাহান্নামকে থামাও। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পেয়ালা পানি দিবে। এক পেয়ালা পানি দেওয়ার পরে নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জাহান্নামের গায়ে এই পানিটা ছিটকা দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জাহান্নামের গায়ে এই পানিটা যখন ছিটকা দিবে, জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়াইতে থাকবে। তখন আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বলবে, ইয়া রাসূল, আল্লাহর নবী বলবে, ওগো মালিক, তুমি আমাকে কি পানি দিলা, যে পানি দেওয়ার কারণে জাহান্নামের গায়ে ছিটকা দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে নবীজি বলবে, ওগো আল্লাহ, আপনি কি আমাকে জমজমের পানি দিছেন? আপনি কি আমাকে আবে হায়াতের পানি দিছেন? নাকি আমাকে কোনো নহরের পানি দিছেন? কোনো অন্য কোনো পানি দিছেন কিনা? কি পানি দিছেন যে পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, দুনিয়াতে যে আপনার উম্মত, আমার বান্দা বান্দিরা গুনাহ কইরা শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা পানি ফালাইছিল, এই পানিটাকে আমি আল্লাহ তাআলা বিতা দিতে দেই নাই। আমি আল্লাহ তাআলা এই পানিটাকে আমি আল্লাহ তাআলা এক জায়গায় একটা পাত্রের মধ্যে সংগ্রহ করছি। এই পানিটা আমি আজকে আপনার কাছে দিলাম। এই পানিটার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে গুনাহ কইরা আমি আল্লাহ তাআলার কাছে কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজ পড়িয়া কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে জোহরের নামাজ পড়িয়া কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়িয়া, এশারের নামাজ পড়িয়া কাঁদছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ কইরা দিলাম। তারা আমাকে বই করছে, আপনার সুন্নত তরিকায় চলছে, আমার হুকুম আহকাম মানছে। ও আমার হাবিব, আপনি আজকে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে একত্রিত কইরা, আমাদেরকে বাছাই কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা হাসরের ময়দানের কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, জাহান্নামের কথা স্মরণ করি। যেই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ হবে, যেই জাহান্নাম অত্যন্ত কঠিন হবে। এই জন্য আমরা সকলেই জাহান্নামের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে যেন ইবাদত বন্দেগী করতে পারি, গুনাহ যেন ছাড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই কথাগুলির উপর যেন আমরা আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা করি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন যত জাতি আছে, যত প্রাণী আছে, সবচাইতে সুন্দর জাতি, সবচাইতে মনোনীত জাতি আশরাফুল মাখলুকাত মানুষ। অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলে নাই। অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করে নাই। অথচ আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষ জাতি হলো সবচাইতে উত্তম জাতি। আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। এই মানুষ জাতি হলো অত্যন্ত দামি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কোন প্রাণীকে, কোন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করি নাই, একমাত্র মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। বলে কেন শ্রেষ্ঠত্ব দান করেছি? এই মানুষ জাতি হলো হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর নবীর উম্মত। এই মানুষ জাতি, এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করেছেন। তো মানুষ জাতির দাম আছে না নাই? আল্লাহ তাআলার কাছে মানুষ জাতির দাম আছে না নাই? আছে। আল্লাহ তাআলার কাছে মানুষ জাতির অত্যন্ত দাম। বলে কেমন দাম? মানুষ জাতির অত্যন্ত দাম আল্লাহ তাআলার কাছে। এই মানুষ জাতির দামের কারণে মানুষ জাতিকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বানানোর কারণেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষ জাতিকে দুই দলে বিভক্ত করছে। এক দল হলো মুমিন, আরেক দল হলো বেঈমান। আল্লাহ তাআলা বলে মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির মধ্যে একদল জাতিকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বেঈমানদেরকে, কোন মুশরিকদেরকে, কোন কাফেরদেরকে, কোন মূর্তি পূজারীদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। যেমন ভাবে বাবা তার সন্তানকে বাবা বলে ডাক দেয়, সন্তান তার বাবাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানকে যখন বাবা তার
সন্তানকে ডাক দেই, আব্বু তুমি এদিকে আসো, তখন সন্তানের মনটা নরম হয়ে যায়, সন্তানের মনটা খুশি আনন্দ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইমানদার বলে ডাক দিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ডাক দেয়া বলছে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। কি গুরুত্বপূর্ণ কথা? আল্লাহ তাআলা বলে হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করো বলে কেন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে তোমরা এই জন্য ভয় করবা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা এই জন্য ভয় করবা, তোমরা যে দুনিয়ার জমিন ছেড়ে পরকালের জমিনে যাবে, পরকালের জিন্দেগিতে যাবে, এর জন্য কি সামান তৈরি করছো? তোমরা যে দুনিয়ার জিন্দেগি চাইরা আখিরাতের জিন্দেগিতে যাইবা, এর জন্য কি সামান তৈরি করছো? এই জন্য আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার বাবারা, একটু চিন্তা করেন, আপনি আমি দুনিয়ার জমিন ছেড়ে পরকালের জমিনে যাইতেই হবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে হে আমার বান্দা বান্দিরা, কেউ দুনিয়াতে থাকতে পারবা না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। এই দুনিয়া থেকে অন্ধকার কবরে আপনি আমি যাইতেই হবে। বলে হায়াত নামক জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে, হায়াত নামক জিন্দেগি যখন তোমার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার হায়াত নামক জিন্দেগি নামক রশিটা ধরে যখন টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আর আপনি মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে তুমি আসতেই হবে। দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার মেম্বার চেয়ারম্যান, দুনিয়ার টাকা পয়সা ওয়ালারা, দুনিয়ার বড় লোকেরা প্রত্যেকেই মনে করে এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার বড় লোকেরা, হে দুনিয়ার বড় লোকেরা, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে আমি আল্লাহ তাআলাকে ভয় করে আসতে পারো, তাহলে রব্বে কারীম আমি রব, আমি মালিক, তোমাকে চিরস্থায়ী জিন্দেগিতে তোমাকে সুখীময় জিন্দেগি বানায়া দেব। ও আমার বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি আপনি আমার চিরস্থায়ী জিন্দেগি না। এই দুনিয়া হলো একটা মুসাফির খানা। যেমন ভাবে একজন মুসাফির যদি এক স্থান থেকে অপর স্থানে যায়, মুসাফির তো সে নিজের সামান, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একত্রিত করে সে রওনা হয়। ঠিক তদ্রূপ ভাবে আপনি আমি এই দুনিয়াতে মুসাফির হিসাবে আসছি। যখন সময় শেষ হয়ে যাবে আপনি আমি চলে যাইতে হবে। ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার বাবারা, এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা জিন্দেগি।
এই জিন্দেগি টাকার জায়গা না। এই জিন্দেগি থেকে আপনি আমি সামান লইয়া, আপনি আমি নিজের আসবাবপত্র লইয়া পরকালের জিন্দেগিতে পাড়ি দিতে হবে। এই পরকালের জিন্দেগিতে পাড়ি দেওয়ার আগে আগে আপনি আমার সামান তৈরি করতে হবে, ঠিক না বেটি? আমার বাবারা ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ তাআলা বলে দুনিয়ার রং তামাশার মধ্যে আছো, দুনিয়ার বুক বিলাসের ভিতরে আছো, দুনিয়ার সব কিছুর পিছনে পড়ে আছো। এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, এই দুনিয়া একটা ধোঁকার জায়গা। এই দুনিয়া আপনি আমাকে ধোঁকা দিতেছে। একদিন আপনি আমাকে দুনিয়া লাত্তি মেরে বের করে দিবে, ঠিক না বে ঠিক? আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের জিন্দেগিতে পাড়ি দিতে হবে। আর এই পরকালের জিন্দেগিতে যদি শান্তিময় জিন্দেগিতে শান্তিতে থাকতে চাই, এই পরকালের জিন্দেগিতে যদি আপনি আমি সুখীময় থাকতে চাই, তাহলে দুনিয়ার জমিন থেকে পরকালের জমিনে আপনি আমি নেক আমল কইরা যাইতে হবে। ও বাবারা, কি নিয়ে রওনা হইছো? একটু চিন্তা করো। ও আমার পর্দানিশীন মা বোনেরা, কি নিয়ে রওনা হইতেছেন? 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, এই জিন্দেগি তো ঘুমের মধ্যে, খাওয়ার মধ্যে, দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে আছেন। আখিরাতকে ভুলে গেছেন, পরকালকে ভুলে গেছেন। কত গুনাহ করতেছি, কত নাফরমানি করতেছি দুনিয়াতে। ও আমার যুবক বাপরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পরকালের জমিনে যাওয়ার আগে আগে পরকালের সামান তৈরি করেন। কি সামান? বলে আল্লাহ তাআলার হুকুম পালন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলবেন। আল্লাহ বলে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আসছো, 60 বছর 70 বছর হায়াত দিয়েছি। এই 60 বছর 70 বছর হায়াত পাইয়া কি করতেছো না করতেছো, সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে জমা হইতেছে। দুনিয়াতে কি করতেছো না করতেছো, সবগুলা আমি আল্লাহ তাআলার কাছে হাজির হইতেছে। আমি আল্লাহ তাআলা সবকিছু দেখতেছি। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তুমি যা কিছু করতেছো না করতেছো, সবগুলা আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছি, রেকর্ড করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, হে বান্দা বান্দিরা, হে ইমানদার গণেরা, তোমরা দুনিয়াতে কি করতেছো না করতেছো, সবগুলা দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। দুইজন ফেরেশতা তোমার আমার নেক আমল গুলিও লিখতেছে। তুমি আমি যে দুনিয়াতে নেক আমল করতেছি এটিও লিপিবদ্ধ করতেছে। তুমি আমি যে দুনিয়াতে বদ আমল গুলা করতেছি, দুনিয়াতে যে গুনাহ করতেছি, এগুলাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ বলে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, তুমি দুনিয়াতে কি করতেছো না করতেছো, ফজরের সময় কি করছো না করছো, জোহরের সময় কি করছো না করছো, আসরের সময় কি করছো না করছো, মাগরিবের সময় তুমি কি করছো না করছো, সবগুলা আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করতেছি।
আজকে মানুষগুলা মনে করতেছে আল্লাহ তাআলা তো আমাকে দেখে না, দুনিয়াতে পাঠাইছে 60 বছর 70 বছর খাবো ঘুমাবো, মৃত্যুবরণ হয়ে যাবে, কবরে রাখা দিয়ে আসবে, শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। না, এটা ভুল। পরকালের জিন্দেগিতে আপনি আমি যাইতে হবে। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে। আপনি আমার পরকালের জিন্দেগি শুরু আছে, কিন্তু কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী বলেন যে দুনিয়ার জিন্দেগির মধ্যে দুনিয়ার জিন্দেগির একটা দিন, আখিরাতের জিন্দেগির একটা দিন, আর দুনিয়ার জিন্দেগির 70,000 বছর। এই 70,000 বছর যেমন দুনিয়ার জিন্দেগি আপনি আমি যদি কাটাই, আর আখিরাতের জিন্দেগি হলো দুনিয়ার জিন্দেগি এক দিনের সমতুল্য। এই জন্য আমরা আখিরাতের জিন্দেগিতে অনন্তকাল চিরকাল থাকতে হবে। এই দুনিয়াতে আপনি আমি চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হইতে হবে। ও আমার বাপ, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, মৃত্যুবরণ করার আগে মৃত্যুর সামান তৈরি করে নিন। আপনি আমি দুনিয়াতে মনে করতেছি গুনাহ করলে আল্লাহ তাআলা দেখে না, নামাজ যে পড়ি না আল্লাহ তাআলা দেখে না, রোজা যে রাখি না আল্লাহ তাআলা দেখে না, নীরবে গুনাহ করে ফেলি আল্লাহ তাআলা দেখে না। না, আল্লাহ তাআলা বলে আমি হলাম আলিমুল গায়ব, আমি আল্লাহ তাআলা সব কিছু জাননেওয়ালা, আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি, আমি আল্লাহ তাআলা তুমি ঘরের ভিতরে কি করতেছো না করতেছো, তুমি নির্জনে কি করতেছো না করতেছো, সবগুলো আমি আল্লাহ তাআলা দেখি। বান্দা তুমি এইটা মনে কইরো না আমি আল্লাহ তাআলা কোনো কিছুই দেখি না, না, ভুল। আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি। ও আমার পর্দানিশীন মা বোনেরা, অনুরোধ, এই যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিল আপনি আমার নাজাতের উসিলা হবে যদি মাহফিলের উলামায়ে কেরামের জবানের কথা, এক একটা কথা যদি দিলের মধ্যে ঢুকাইতে পারি, আর এই অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনি আমার এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া আপনি আমাকে জান্নাতে দিয়ে দিবে। এই জন্য আমরা এই সমস্ত মাহফিলের কথাবার্তা শুনবো, এই সমস্ত উলামায়ে বুজুর্গানে দ্বীনের কথাবার্তা আলোচনা শুনবো। ও মা, দুনিয়াতে মনে করছেন 60 বছর 70 বছর থাকবো, দুনিয়াতে থাকার জায়গা না। আপনি চিন্তা করেন মা, আপনি যখন নতুন বুধ হইয়া নতুন বউ হইয়া যখন আসছিলেন, কত মহিলারা, কত মানুষরা আপনাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আপনার বাড়িতে, আপনার শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে কত মানুষরা ভিড় করছিল। আর যখন আপনি আমি মৃত্যুবরণ করব, আপনি আমার মৃত্যুর কথা যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে, এই মসজিদে মাইকে এলান হওয়ার পরে কত মানুষ আবার আমাকে দেখার জন্য আসবে, বলবে অমুক মহিলার লাশ, যে মহিলা দুনিয়াতে থাকতে তার বিবাহ হয়েছিল, আমরা যে তাকে দেখতে গেছিলাম, এখন মৃত্যুবরণ করছে, আমরা যাই তাকে দেখে আসি। এক নজর দেখার জন্য আপনার বাড়িতে ভিড় করবে, ঠিক না বেটি? আপনি আমাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় করবে, আর আত্মীয় স্বজনরা আপনি আমার জানাজা দেওয়ার জন্য, আপনি আমাকে কাফন দাফন করানোর জন্য পেরেশান হয়ে যাবে। কেউ যাবে বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য, শেষ বিদায়ের ঘর তৈরি করার জন্য কেউ যাবে, আবার কেউ যাবে আপনি আমার জন্য শেষ কাপড়, কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে আপনি আমার জন্য গোসলে, আপনি আমার গোসলের জন্য গরম পানি করার জন্য কেউ যাবে, আপনি আমি গোসল করার জন্য, আমাকে যে গোসল করাইবে এই গোসল করানোর জন্য কেউ যাবে, বরুই পাতা দিয়ে, মিম পাতা দিয়ে গরম পানি করার জন্য। ও মা,
চিন্তা করেন, দুনিয়াতে নিজের গোসল নিজে করছেন, দুনিয়াতে নিজের খাওয়া নিজে খাইছেন, দুনিয়াতে নিজের কাপড় নিজে পরছেন। যখন মৃত্যুবরণ হয়ে যাবেন, আপনি আমাকে কেউ আর কাপড় পরায়া দেওয়ার, হ্যাঁ, আপনি আমি যে মৃত্যুবরণ করার পরে আপনি আমাকে নিজে নিজে কাপড় যে পরবো এর কোনো শক্তি থাকবে না। কাপড় যে নিজে নিজে পরিধান করব এর কোনো শক্তি থাকবে না। কতবার দিন 2 বার 3 বার গোসল করছি, নিজে নিজে সাবান মাখায়া শরীরের মধ্যে গোসল করছি। যখন মৃত্যুবরণ হয়ে যাব, মৃত্যুবরণ করার পরে আর শক্তি থাকবে না নিজে নিজে গোসল করার জন্য। আত্মীয় স্বজনরা আপনি আমাকে গোসল করাই, শেষ গোসল করায় বিদায় দিবে। কত সাজ সজ্জা করতেছি দুনিয়াতে, যখন মৃত্যুবরণ করব আপনি আমাকে সাজায়া দিবে। আপনি আমার সুরমাগুলি চোখের মধ্যে দিবে। মৃত্যুবরণ করার পরে সুরমা দিয়ে কত সুন্দর করে সাজাইবে, সাজায়া কাফনের কাপড় পরিধান করাইয়া, প্যাকেটিং করাইয়া আপনি আমার পায়ের নিচে একটা ভান দিবে, বুকের মধ্যে একটা ভান দিবে, মাথার উপরে একটা ভান দিবে। 3টা বান দিয়া আপনি আমাকে মসজিদের হাটুরি দিয়া, মসজিদের পালকিখানা দিয়া আপনি আমাকে আস্তে আস্তে করে কবরে নিয়ে যাবে। ও মা, চিন্তা করেন। ও যুবক বাবারা, দুনিয়াতে গুনাহ করতেছো, দুনিয়াতে নামাজ পড়ো না, দুনিয়াতে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করো না, আল্লাহ তাআলাকে একবারও আল্লাহ বলে ডাক দাও না। ও আমার যুবক বাবারা, একটুখানি চিন্তা করো, যেই দিন তুমি আর আমি কাফনের কাপড়ের মধ্যে প্যাকেটিং হয়ে যাব, সেই দিন নামাজ পড়ার সুযোগ থাকবে না, সেই দিন আপনি আমি রোজা রাখার সুযোগ থাকবে না, আপনি আমি ইবাদত করার সুযোগ থাকবে না, আপনি আমি এই সমস্ত মাহফিলের মধ্যে আসার সুযোগ থাকবে না। বাজানরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, এই 3টা বান দেওয়ার আগে আগে আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলাকে বেশি বেশি বই করি। ও মা, যখন আপনি আমার আত্মীয় স্বজনরা আপনি আমার পায়ের নিচে ভান দিবে, কাফনের কাপড় পরায়া যখন পায়ের নিচে ভান দিবে, তখন আপনি আমার স্বপ্নে রুহু কানতে থাকবে আর বলবে, হায় রে, দুনিয়াতে হাঁটাহাঁটি করছি, দুনিয়াতে কত জায়গায় চলাফেরা করছি, আর বুঝি পাওটা দিয়ে হাঁটতে পারবো না। স্বপ্নে রুহু কানবে আর বলবে, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা আমার পায়ের নিচে বান দিও। যখন আপনি আমার বুকের মধ্যে একটা বান দিবে, বুকের মাঝখানে যখন একটা বান দিবে, স্বপ্নে রুহু কানবে আর বলবে, ও আমার বাবারা, ও আমার আত্মীয় স্বজনরা, আমি এই হাত দিয়ে কতই না কাজ করছি, এই শরীর নিয়া বুড়ি নিয়া কত জায়গার মধ্যে গেছি, কতই না মস্তানি বাহাদুরি করছি, আজকে বুঝি আমি দাঁড়ায় হাঁটতে পারবো না, আমি বুঝি আর বসতে পারবো না। স্বপ্নের রুহু কানবে আর বলবে, যখন মাথার উপরে বান দিবে, স্বপ্নের রুহু কানবে আর বলবে, আর বুঝি আমি মাথা উঁচু করে বসতে পারবো না, হাঁটতে পারবো না। স্বপ্নের রুহু কানবে আর বলবে, তোমরা আমাকে বান দিও না। কিন্তু কেউ স্বপ্নের রুহুর কথা শুনতে পাবে না। ও আমার বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, একটু খেয়াল করেন, যখন মৃত্যুবরণ করব কি উপায় হবে আপনি? আত্মীয় স্বজনরা বাড়ির কোণার মধ্যে একটা ঘর নির্মাণ করবে, এই ঘর নির্মাণ করার পরে আপনি আমার জন্য মসজিদ থেকে একটা খাট নিয়ে আসবে, এই খাটের মধ্যে শোয়াইয়া আপনি আমাকে গোসল করাবে, কুসকু সাবান দিয়া গোসল করাইবে, শেষ বিদায় দিয়ে দিবে। যখন গোসল করাবে তখন আপনি আমার স্বপ্নে রুহু কানবে আর বলবে, হায় রে, আমি আর বুঝি নিজে নিজে গোসল করতে পারবো না। আর স্বপ্নে রুহু বলবে, তোমরা আমাকে এত সুন্দরভাবে গোসল করাইতেছো, কেন আমাকে এত সুন্দরভাবে গোসল করাইতেছো?
মাগো একটু চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন, হাসরের কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন। যে কবর হবে আপনি আমার জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, এই কবরটা কাহার জন্য জান্নাতের বাগিচা হবে আর কাহার জন্য জাহান্নামের গর্ত হবে। জাহান্নামের গর্ত হবে। যদি আপনি আমি গুনাহগার হই তাহলে আপনি আমার কবরের মধ্যে ৯৯টা সাপ দেওয়া হবে। এক একটা সাপ যখন সুবল দিবে আপনি আমাকে ৭০ গজ মাটির নিচে নিক্ষেপ করবে, আবার সুবল দিবে, আবার কবরের মধ্যে প্রবেশ করাইবে। এমন ভাবে আযাব দেওয়া চলতে থাকবে। হাদিসের মধ্যে আসছে এই সাপগুলি যদি দুনিয়াতে একটুখানি শ্বাস পালাইতো তাহলে দুনিয়ার যা কিছু আছে, দুনিয়ার যত গাছপালা আছে, দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষগুলা গাছপালাগুলা পুরে ছাই হয়ে যাইত। এত বিষাক্ত সাপ আল্লাহ তাআলা কবরের মধ্যে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের একটা দরজা খুলে ছিদ্র করে দিবে আর তার কবরের সাথে সুরুং করে দিবে। সুরুং করে দেওয়ার পরে জাহান্নামের আগুনের তাপ, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, কবরের মাটি আপনি আমাকে এমন জোরে চাপ দিবে এক পাঁজরের হাড়গুলা অপর পাঁজরের ভিতরে ঢুকায় ফেলবে। আর পর্দানিশীন মা বোনেরা কবরের কথা স্মরণ করে। এই কবর ভয়াবহ আযাবের গর্ত। এই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করি। কবরে যাওয়ার আগে আপনি আমি ইবাদত বন্দেগী করি। যদি ইবাদত বন্দেগী না করি বাজান, আপনি আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। শুধু তাই না, আপনি আমি যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনি আমাকে উঠাবে, যদি বেঈমান হয়ে হাসরের ময়দানে উঠি, যদি আপনি আমি গুনাহ লইয়া হাসরের ময়দানে উঠি, তাহলে আপনি আমার মাথার উপরে অর্ধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। আপনি আমার সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে। আপনি আমি গুনার বেঈমান হইয়া যদি হাসরের ময়দানে উঠি, তাহলে আপনি আমার চেহারাটা কুৎসিত হয়ে যাবে, আপনি আমার চেহারাটা বিকৃত হয়ে যাবে। ও আমার বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামকে ছেড়ে দিবে। হাসর ময়দানের দিকে জাহান্নাম দৌড়ায় আসতে থাকবে। জাহান্নাম যখন দৌড়ায় আসবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বলবে, ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখবে। তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাক দিয়া বলবে, মালিক, আমি তো জাহান্নামকে ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলা বলে, ধরে রাখো জাহান্নামকে। জাহান্নাম দৌড়াইয়া জাহান্নামের মাটির দিকে আসতে থাকবে। আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলবে, ও মালিক, জাহান্নামের এই গর্জন, জাহান্নামের এই ভয়াবহতা আমার উম্মত সহ্য করতে পারতেছে না। আল্লাহ, তুমি জাহান্নামকে থামাও। আল্লাহ, তুমি জাহান্নামকে থামাও। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পেয়ালা পানি দিবে। এক পেয়ালা পানি দেওয়ার পরে নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জাহান্নামের গায়ে এই পানিটা ছিটকা দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জাহান্নামের গায়ে এই পানিটা যখন ছিটকা দিবে, জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়াইতে থাকবে। তখন আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বলবে, ইয়া রাসূল, আল্লাহর নবী বলবে, ওগো মালিক, তুমি আমাকে কি পানি দিলা যে পানি
দেওয়ার কারণে জাহান্নামের গায়ে ছিটকা দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলার কাছে নবীজি বলবে, ওগো আল্লাহ, আপনি কি আমাকে জমজমের পানি দিছেন? আপনি কি আমাকে আবে হায়াতের পানি দিছেন? নাকি আমাকে কোনো নহরের পানি দিছেন? কোনো অন্য কোনো পানি দিছেন কিনা? কি পানি দিছেন যে পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, দুনিয়াতে যে আপনার উম্মত, আমার বান্দা বান্দিরা গুনাহ কইরা শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা পানি ফালাইছিল, এই পানিটাকে আমি আল্লাহ তাআলা বিতা দিতে দেই নাই। আমি আল্লাহ তাআলা এই পানিটাকে আমি আল্লাহ তাআলা এক জায়গায় একটা পাত্রের মধ্যে সংগ্রহ করছি। এই পানিটা আমি আজকে আপনার কাছে দিলাম। এই পানিটার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার বান্দা বান্দিরা দুনিয়াতে গুনাহ কইরা আমি আল্লাহ তাআলার কাছে কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজ পড়িয়া কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে জোহরের নামাজ পড়িয়া কাঁদছে, আমি আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়িয়া, এশারের নামাজ পড়িয়া কাঁদছে। এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ কইরা দিলাম। তারা আমাকে বই করছে, আপনার সুন্নত তরিকায় চলছে, আমার হুকুম আহকাম মানছে। ও আমার হাবিব, আপনি আজকে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে একত্রিত কইরা, আমাদেরকে বাছাই কইরা জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা হাসরের ময়দানের কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, জাহান্নামের কথা স্মরণ করি। যেই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ হবে, যেই জাহান্নাম অত্যন্ত কঠিন হবে। এই জন্য আমরা সকলেই জাহান্নামের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে যেন ইবাদত বন্দেগী করতে পারি, গুনাহ যেন ছাড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই কথাগুলির উপর যেন আমরা সারাটা জীবনভর আমল করে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলাকে যেন ভয় করে পরকালের সামান যেন নিয়ে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।